হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। গতকাল রাত্রে ডিনার করতে করতে হঠাৎ মনে পড়লো এই যে শীত শুরু হয়ে গেছে আর একদিনও ফুলকপি টেস্ট করা হলো না। তো যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল দেখছি ঋষভের পাপা কাজে বেরোনোর আগে এরকম ফুলকপি দিয়ে গেছে। মাঠে যারা সদ্য তুলে বাজারে সকাল সকাল বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছে, একদম ফ্রেশ জিনিস। আর খেতেও আশা করছি ভীষণই সুস্বাদু হবে। তো এখন আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর তারপরে অন্য সমস্ত সবজিগুলো কাটবো আমি। সকাল সকাল এই একটা দুশ্চিন্তা যে কি রান্না করব। তো ফুলকপিটা সকালে দিয়ে গেছে, তো ওটা দিয়ে একটা ঝোল রান্না করব। আর একটা ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না, জানো তো। একটা রান্না খারাপ হলে আরও একটা রান্নার অপশন থাকলে তো সেটা দিয়ে খাওয়া যায়। তো সেই কারণে দেখো বাগানে চলে এসেছি। তো বাগান থেকে দেখো পুঁই শাক তুলে নিচ্ছি। আর পুঁই শাকগুলো এমনিতেও একদম শুকিয়ে যাচ্ছে, তো কি কারণে জানি না। তো বোধহয় যত্নের অভাবে। আর যেগুলো কচি পাতা ছেড়েছে যে ডগগুলো, তো সেই ডগগুলোই আমি তুলে নিয়ে আর এখন পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আর পুঁই শাকটা দিয়ে আজকে কি রান্না করব, হ্যাঁ সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষদের না ঘরে একদিন সবজি না থাকলে আমরা ঠিক এদিক সেদিক থেকে ম্যানেজ করে নিতে পারি। এটা আমাদের বলতে পারো ওই একটা প্লাস পয়েন্ট। তো যখনই বাড়িতে কোনো সবজি না থাকে, কিছু না থাকে, আমি কি করি, বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে এদিক ওদিক ঘুরতে থাকি। তো কি তোলা যায়। স্পেশাল কোনো সবজি হয়তো পাওয়া যায় না, কিন্তু মাঠে ঘাটে শাক ভর্তি থাকে। তো এই সমস্ত শাক পাতা তুলে মোটামুটি একদিন চালিয়ে নেওয়ার মতো রান্না করাই যায়। আর এই যে দেখো সেই রকমই আজকে যেহেতু কি রান্না করব চিন্তা করতে করতে তারপরে পুঁই শাকগুলো দেখতে পেয়ে পুঁই শাকটা তুলে নিয়ে এসেছি। আর এই যে ছেলের কাণ্ড দেখো, আমি সবজি কাটছি আর ও এদিকে নুড়ি পাথরগুলো নিয়ে চুবড়ির মধ্যে ভরছে। তো ভরে ও খেলা করছে। তা আমি ওকে ডাকছি, আর তো আমার দিকে কোনো কানই করছে না। ও ওর নিজের মনের মতো করে খেলা করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আর বন্ধুরা আজকে দেখো সকাল সকাল পুঁই শাক তুলতে গেছিলাম। তো পুঁই শাক তুলে এনেছি। পুঁই শাক আর মুখি কচু দিয়ে একটা রান্না বানাবো, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তো সেই রেসিপিটাই আজকে বানাবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো বন্ধুরা এবার রান্না করা যাক, অনেকটা বেলা হয়েছে। আর এবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর অলরেডি আমার ভাতটা ফুটতেও শুরু করে দিয়েছে। আর এদিকে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে ওই বাবা মাছ পাঠিয়েছিল, ওই মাছগুলো তার সাথে তেলাপিয়া মাছটা সব একসাথে মিলে ওই ফুলকপির ঝোলটা করব। আর এটা কি মাছ বলো তো? এটা ওই আমরা বলি সিলভার কাপ মাছ। তো এই মাছের মাথাটা দিয়ে আজকে এই যে
কচু, পুঁই শাক আর আলু দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে জমিয়ে একটা চচ্চড়ি রান্না করব, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর তার সাথে ঋষভের পাপা অনেক দিন ধরে বলছিল যে ফুলকপি খাবে, তো আজকে সকাল সকাল একদম বাগান থেকে ফ্রেশ মাল কিনে নিয়ে এসেছি। ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। একসাথে অনেকগুলো মাছ ধরে একটু উল্টাতে অসুবিধা হয়, তো আমি এইভাবে তাড়াতাড়ির সময় আমি এইভাবে করে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। পড়াশোনা চলছে, এখন শুয়ে শুয়ে পড়াশোনা চলছে। এ বাবা, খাতার ওপর পা কেন? কি পড়াশোনা করছো? কি পড়াশোনা করছো বাবা? এবিসিডি লিখছো? ও এইখানে আঁকবে, আচ্ছা। মানে বিছানা খাটটাও আমার ছাড়ছে না, দেখো কি অবস্থা করেছে, এই যে দেখো। ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কারণ একটু যদি শক্ত থাকে সেটা কিন্তু মজে যায়। আর এই যে নরম নরম হয়েও গেছে, আর তারপরে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর ওই যে পাঁচমিশালি মশলা থাকে, তো সেটাই দিয়ে আলু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এদিকে কড়াইতে দেখো চচ্চড়িটা চাপাবো। ওই যে পুঁই শাকের রেসিপিটা আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই দেখো ওই একই রকম ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এই যে কচু শাক বলছি, সরি, এই যে মুখি কচু আর পুঁই শাক ডাঁটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন ওর মধ্যে একটু নুন, ঝাল, হলুদ আর হচ্ছে জিরে বাটা, এই তিনটে মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর মাছের মাথাটাকে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জল ঢেলে দিয়েছি। তো আমার মোটামুটি কষাতে কষাতে সবজিটা সিদ্ধই হয়ে গেছে, তো সেই কারণে অল্প জল দিয়েছি। আর ঝোল আমার মোটামুটি হয়ে এসেছে, ঝোলটাও নামিয়ে নেব। তার সাথে এদিকে চচ্চড়িটা হচ্ছে। আর এই যে দেখো কয়েকটা বেল দিয়েছিল, তো বেলগুলোও কয়েকটা খেয়েছি আর কয়েকটা খাওয়া হয়নি। আর ঋষভকে দেখো আমি রান্নাঘরে রান্না করছি, আর আমার অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে ঋষভের পাপাই আজকে ঋষভকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ছেলে স্নান করার থেকে দুষ্টুমি করছে বেশি, দেখে আবার চলে আসলাম রান্নাঘরে। ছেলে স্নান করা হয়ে গেলে আবার ছেলেকে মুছিয়ে টুছিয়ে দেওয়ার জন্য আমাকে যেতে হবে, তো সেই কারণে তরকারিটা এখন ঢেলে নিচ্ছি। আর তাড়াতাড়ির মধ্যে না একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো তরকারি, তো কোনো অসুবিধা হয়নি, পাতলা ঝোলও খেতে ভীষণ টেস্টি লাগে। আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নতুন বাগানের ফুলকপি দিয়ে ঝোল করেছি, একদম মাছগুলোও ছিল জ্যান্ত, তো সেই কারণে ঝোলটা ভীষণই টেস্টি হয়েছিল। আর তার সাথে এই যে দেখো চচ্চড়ি, এই চচ্চড়িটাও আজকে ভীষণ টেস্টি হয়েছিল। কেমন হয়েছে ভালো?
সুন্দর হয়েছে বলো। দুপুরে রান্নাটা খেয়ে নিয়ে আজকে ভাবছি একটু কদবেল মাখবো। দারুণ স্বাদ হয়েছে, খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন এসেছি। এখন আর দুপুর নেই, বিকাল হয়ে গেছে। তো বিকালে এই দেখো বেল মেখেছি, আর আজ পাকা বেল দুদিন হয়েছে খেয়েছি, তো আজকে ভাবলাম একটু কাঁচা বেল মাখা যাক। তো কাঁচা বেলটা মেখেছি, মানে ভীষণই সুন্দর হয়েছে। তো অনেক দিন হলো এইসব খাই না, তো ইচ্ছা হয়েছে তাই আজকে বানালাম। আর বাইরে একটু সাউন্ড আসছে, একটু মাইক বাজছে, সেই কারণে তোমরা প্লিজ মানিয়ে নিও। তো চলো এখন জমিয়ে এই প্রকৃতির কোলে বসে বসে বেল মাখাটাকে এনজয় করা যাক। বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।